18ই ডিসেম্বর খাদানের অফিসিয়াল ট্রেলার চলে এলো। উন্মাদনা বাংলার কোণে কোণে চূড়ান্ত আকার ধারণ করেছে। আর এর মধ্যে ট্রেলারটা কি বলছে আসুন সেটা একটু দেখে নেওয়া যাক। টিজার প্রি ট্রেলারের মতন ইউজ ইওর হেডফোনে এবার কিন্তু দুটি মূর্তি চলে এলো, মানে দেবের দুটি লুক। এটা আশা করেছিলাম এরকমটাই হবে। টিজারে এসছিল বাবার লুক, প্রি ট্রেলারে এলো ছেলের লুক। তবে সত্যি কি বলতেও পারছি না এটা বাপ ছেলে কিনা, কেননা অনেক কিছু ইঙ্গিত করেছেন কলাকুশলীরা। ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়ার জন্য হেডফোন পড়তে বলেছেন, আপনারাও পড়ে নিন। এবার দেখতে শুরু করি। মা, তুমি রাজার গল্প বলো না। রাজার গল্প? লাল রাজা লাল আর রাজা, নীল রাজা, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। দুই বন্ধুর গল্প। না বলে দে। হ্যাঁ, ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ, এই দুইয়ের সামনে আসতে নাই। না একদম আসো না। জয় গুরু। জয় গুরু। সেলিব্রেশন চালু হয়ে গেছে। আর মোহনের দিমাগ। লোকে বলতো এ দুজনই একদিন গোটা দেশের কয়লা গিলে নেবে। এই রে মানে গোটা দেশের কয়লা গিরে নেবে। যা শুরু করলি শেষ করি রে স্যার। যা, না বর্তমান মালিক রে মানে না ভবিষ্যৎ মালিক রে। পার্থপ্রতিম। বাবা কি রে বাবা, এই সেই কাটাকাটি। জয় গুরু। বাহ, অনির্বাণ, সুমিত, রাজা সব একসাথে। বেটা না, শ্যাম মাহাতো একটাই হয়। সাম্মা তো একটাই কিছুটা হয়। জানলি বউ, কিছুটা জান দিব। মধু, আরে ও মধু, সর্বনাশ করেছে। I love you, I love you, ও মধু। এটাই গল্প। তাহলে কি বোঝা গেল? একেবারে শীতের সকালে 9টার সময় মায়ের কাছে গল্প শুনতে চাইছে সন্তান। রাজার গল্প বলো না, শীতের দিন তো একটু কম্বল মুড়ি দিয়ে মায়ের কাছে গল্প শোনা। মা গল্প বলছেন, একটা লাল রাজা একটা নীল রাজা, আইনের চোখে মাফিয়া হলেও মানুষের মনের মাসিহা। এই ডায়লগটা একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতন। এরকমটা করে মা যে গল্প বলতে পারে এটাও নতুন করে শেখার। আমরা আগে থেকেই জানি এটা দুই বন্ধুর গল্প। তার শুভ সূচনা 20 ডিসেম্বর। পারলে সবাইকে বলে দেবেন তোর বাপ এসেছে। আর সাথে সাথেই জয় গুরু বলে ওয়াগন ব্রেক করা চলল। দেব মুখে কিন্তু জ্বলন্ত বিড়িখানি রাখতে ভোলেননি। ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ, এই দুটোর সামনে কোনো সময় যাবেন না। হলে পারলে দাদা দিদি ভাইরা একটু হেলমেট নিয়ে যাবেন, নালে মাথা গুড়িয়ে দেবে, চুরমার করে দিতে পারে। আর শ্যামের তাকাত আর মোহনের দিমাগ যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই এই খাদান সিনেমাটা আপনাদের দেখতেই হবে। আর কেন দেখতে হবে জানেন? এই দুজন মিলে একটা দিন আসবে যখন পুরো দেশের কয়লাই গিলে খেয়ে নেবে। এই চূড়ান্ত লেভেলের যে অ্যাকশন হবে কয়লা গিলতে গিয়ে, সেটা দেখার জন্য এই সিনেমাটা দেখা জরুরি। রাজনৈতিক মঞ্চ রয়েছে, আর রয়েছে একটি বৃষ্টি স্নাত দিন, যাতে বন্দি দশায় দেব নিজের সন্তানকে দেখতে যাচ্ছেন, যাকে হয়তো এর আগে দেখাই হয়নি তার। এরপরেও
পুলিশি অত্যাচার, মানে মোক্ষম মার। আর ওই মোক্ষম মারামারির মধ্যে, ওই পুলিশি টর্চারের মধ্যে অপরদিকে আরেকজন বন্ধু মোহন, মানে আমাদের যিশু দাদা বাবু, তিনি কিন্তু রাজনৈতিক মহলে একটু যাতায়াত শুরু করলেন। তবে আপনি মনে রাখবেন, এই রাজনীতিটা দেবকেই মানায়। যতই করুন, ওই দেব কিন্তু আপনাকে ছাড়বে না। বন্ধুত্বের আড়ালে যে কুড়ালটা আপনি মেরেছেন, সেটার জন্য আপনাকে কিন্তু একদিন না একদিন পস্তাতেই হবে। আর এইভাবেই শিব শক্তিকে সরিয়ে রাধে রাধে বলে যিশু দাদাবাবু বা মোহন চলে এলেন ওস্তাদের জায়গায়। তবে তার কাটা পার্থ কিন্তু মেনে নেবে না, না বর্তমান রাজা না ভবিষ্যতের রাজাকে। আর তার সাথে পার্থর যে একটা ক্লোজ শট দেখালো, তাতে কিন্তু একেবারে হার হিম হয়ে গেল। শুধু দেব আর যিশু নন, এতে পার্শ্ব চরিত্রে যারা রয়েছেন তারাও কিন্তু খুনখার। যেমন পার্থ, রাজা দত্ত, সুমিত গাঙ্গুলি, অনির্বাণ চক্রবর্তী, এদেরকে একটু একটু করে দেখিয়ে যে আগুনটা জ্বলিয়ে দিয়ে গেলেন, সে আগুন কিন্তু নিভতে একটু সময় লাগবে বলে আমার ধারণা। আর আগেই বলেছিলাম, যখন হায়রে বিয়া হলো কেনে এই গানটি এলো, যে ওই গানটির দৃশ্য শেষেই ওই জায়গাতেই, ওই সেটআপেই কিন্তু একটা মারামারি, যুদ্ধ, এই ধরনের আমরা দৃশ্য দেখতে চলেছি। আর সেটাই যেন সত্যি মনে হলো, একেবারে মার কাটারি একটা দৃশ্য আমাদের সামনে চলে আসবে ঠিক ওই হায়রে বিয়া হলো কেনে গানটির পরে। তবে একটা জিনিস বারবার মনে হচ্ছে, দেব ডাবল রোল তো ঠিক আছে, আরো কিছু নেই তো, যেটা আমাদের কাছে একেবারে গোপন হয়ে রয়েছে, একদমই ধরতে পারছি না। আমার কেন যেন অন্য একটা গন্ধ লাগছে, বাপ ছেলে বা ডাবল রোলেই ক্ষান্ত থাকবে না এই গল্পখানি দেবকে নিয়ে। যাই হোক, এত মারামারি কাটাকাটির মধ্যে সামান্য দেব আর ইধিকার প্রেম মুহূর্ত দেখতে পেলাম, ওই মধুর প্রেম। দুটি বিয়ের দৃশ্য সমান্তরাল পেলাম। আর বধূ সাজে ইধিকাকে কিন্তু অসাধারণ লাগছিল। সিনেমাটা দেখার আগে তবে একটা কথা মনে রাখবেন, শ্যাম মাহাতো একটাই হয়, আর সেই শ্যাম মাহাতো যেমন জান নিতেও পারে, আবার জান দিতেও পারে। তবে একটি জিনিসে অবাক হইনি, কেননা স্পয়লার দিয়েছিলেন ভরা মঞ্চে দাঁড়িয়ে সেই দেব নিজেই। বলেছিলেন এই সিনেমায় মধু গানটি থাকবে। আর আবার করে বহু বছর পরে ও মধু আই লাভ ইউ গানটি আমরা বড় পর্দায় দেখতে চলেছি। তবে এবার দেব ইধিকা ডাকছে মধু মধু বলে দেব দাদাবাবুকে। তবে এই সব কিছু মিলিয়ে একটা জিনিস বলতে পারি, যাচ্ছে তাই হচ্ছে, যা পারছে করছে। এই খাদান সিনেমায় কি কি যে দেখাবে তার কিন্তু কোনো পরিষ্কার ধারণা কেউই করতে পারবে না। গল্প তো ধরতে পারলাম না, তবে গল্পের মোড়কে অনেক কিছু ভালো লাগা কাজ করলো। আলো, রং, দৃশ্যপট, অ্যাকশন, বিজিএম, ট্রেলার এডিট, অভিনয়ের দক্ষতা দিয়ে মুগ্ধ করে তোলা, আর সব শেষে দেব, যিশু, ইদিকা, বরখার হাতে কিছু পুরনো দিন ফিরে পাওয়া। এই সব কিছু মিলে এই ট্রেলারটাকে একেবারে বুকে বেঁধে রাখতে হবে, বারবার দেখতে হবে, যতক্ষণ না সিনেমাটা দুদিন পরে আমাদের কাছে চলে আসছে। আর এই ট্রেলারটি সম্বন্ধে যদি শেষ কথা বলতে হয়, তাহলে বলতে হবে এটাই ছিল গেম প্ল্যান। কেন এতদিন ট্রেলার দেওয়া হলো না, অনেকেই উত্তেজিত হয়ে পড়েছিলেন। উত্তেজনাকে বশীভূত করে রেখে 18 তারিখ মানে 20 তারিখ যদি সিনেমা রিলিজ হয়, মাত্র দুদিন আগে সকাল 9টায় ট্রেলার দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে বুক মাই শো এর ওপরে একটা চাপ সৃষ্টি করা, যে চাপ আর কিছুক্ষণের মধ্যেই মানে সমস্ত হল লিস্ট চলে আসবে আর বুকিং ওপেন হয়ে যাবে। তবে গতকাল সন্ধে নাগাদ দুটি হলে মাত্র 4টি শো নিয়ে কিছুক্ষণের জন্য অনলাইন বুকিং শুরু হয়েছিল, সেটা তাড়াতাড়ি করে সরিয়ে দেওয়া হয়। কেন সরিয়ে দেওয়া হয় তার কারণ এই ট্রেলার দেখে
তেতে উঠবে মানুষজন আবার করে, আর সাথে সাথে টিকিট বুকিং শুরু হয়ে যাবে, আর ঝড় বইবে বাংলার প্রত্যেকটা কোণে কোণে। যা যা বলে দে, তোর বাপ এসেছে। এবার আমাদের অপেক্ষা মাত্র 2 দিনের, তারপরেই আমরা চলে যাব প্রত্যেকে হলের দিকে। আর দেখতেই হবে খাদান। ট্রেলারটা নিয়ে এতটুকুই বলার ছিল। আশা করি আপনাদের ইনফরমেটিভ লাগবে, ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় চলে আসব। নমস্কার।